করছোটা কি? পালাচ্ছ কোথায়? বাঁচাও আকাশকে। আকাশ! শুভ স্যার, শুভ স্যার, আপনার কিছু হয়নি তো? শুভ, তুমি বাঁচলে কি করে? কি করে বাঁচলে তুমি? ধন্যবাদ ভগবান। এটা হতে পারে না, এটা হতে পারে না, পুলিশকে ফোন করো। এটা হতে পারে না। মিস্টার শুভ, নয়নার বিরুদ্ধে আমাদের কাছে কোনো প্রমাণ নেই, আমরা ওকে গ্রেপ্তার করতে পারবো না। আর শুধুমাত্র আপনার সাক্ষীর ভিত্তিতে আমরা কোনো অ্যাকশনও নিতে পারবো না। এই যে প্রুফ। এই ফোনে নয়নার সমস্ত কীর্তিকলাপ রেকর্ড আছে। গ্রেফতার করে নাও ওকে। কেউ কাছে আসবে না আমার। ছাড়ো আমাকে, আমি কোথাও যাব না। ছাড়ো, আমি আবার ফিরে আসবো। যতক্ষণ না আমার উদ্দেশ্য পূরণ হচ্ছে আমি আবার আসবো। তোমাদের কাউকে ছাড়বো না আমি, শুভ সায়নী, কাউকে ছাড়বো না। ছাড়ো আমাকে, এত সহজে আমি ছাড়বো না তোমাদের। সায়নী মাটিটা ভীষণ সুন্দর সাজিয়েছে, তাই না? এই তো সায়নী এসে গেছে। এই যে পূজার থালা। আরে বাহ! নভ্যা কোথায়? তোমার প্রিয় বোন এখানে আছে দাদা। আজ পর্যন্ত সব রাখিতে তুমি আমায় সবকিছু দিয়েছো, আজ আমি তোমায় কিছু দিতে চাই দাদা। আমার আর ইউগের ডিভোর্স পেপারস। আরে বাহ, এ তো সবকিছু ভালো হচ্ছে। তাহলে চলো চট করে রাখির নিয়ম পালন করো। আরে সময় চলে যাচ্ছে, চলো চলো তাড়াতাড়ি। এবার তোমরা দুজন নিজের ভাইয়ের কাছ থেকে যা চাও সেটা চেয়ে নিতে পারো। চেয়ে নে, কি চাই তোর? এইবারে রাখিতে আমি বেস্ট গিফটটা পেয়েছি। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমার মাথা একদম ঠিক আছে এখন। আমার পরিবার, আমার দাদা আর আমার ভালোবাসা আমি ফিরে পেয়েছি। ইউক, তোর কাছ থেকে কিছু চাইবো? তোমার জন্য সবকিছু দিদি, তুমি চেয়ে তো দেখো। আমি যেটাই চাইবো
তুই সেটা দিবি? তোমার জন্য আমি আমার প্রাণও দিতে পারি। আমি শুধু তোর খুশিই চাই। তুই নাভিয়াকে ক্ষমা করে দে, ওকে নিজের করে নে প্লিজ। আমার জন্য এটাই সব থেকে বড় গিফট হবে। শুধু এইটুকু ব্যাপার? তোমার জন্য আমি সবকিছু করতে পারি। এর জন্য আমি না তোমাকে প্রশ্ন করব, না তুমি উত্তর দেবে। রাধে রাধে। আমাদের পরিবারের ওপর কৃপাদৃষ্টি বজায় রাখার জন্য আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো কানাই। আমাদের পরিবারের ওপর হয়তো কারোর কুনজর পড়ে গিয়েছিল, কিন্তু এখন সংকটের সেই কালো মেঘ সম্পূর্ণ কেটে গেছে। না ঠাম্মি, এখনো একটা কাজ বাকি আছে। জামাইবাবু কি হলো? শুভ, বাবা হয়েছেটা কি? শুভ স্যার, কি হয়েছে? কি হয়েছে শুভ? ঠাম্মি এই বাড়িতে সবকিছু ঠিক করার কথা বলছিলেন। ঠাম্মি, আপনি চান তো এই বাড়িতে সবকিছু ঠিক হয়ে যাক? হ্যাঁ বাবু। আজ অব্দি আমাদের বাড়িতে যা কিছু হয়েছে তা এনার জন্যই হয়েছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে পিসে মশাইকে এই বাড়ি ছেড়ে যেতে হবে। আজ অব্দি এই বাড়িতে খারাপ যা কিছু হয়েছে তার জন্য শুধুমাত্র আপনি দায়ী। আমি আরো একবার আপনাকে এই বাড়িতে থাকতে দিয়ে নিজের পরিবারের জন্য বিপদ রেখে আনতে পারবো না। সেই জন্য আপনাকে আজকে এই মুহূর্তেই এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। বাবু, একটা পরিবার গড়তে আর তার সম্পর্কগুলো টিকিয়ে রাখতে অনেক সময় লেগে যায়। আর বাড়ির বড় হওয়ার জন্য আমি তোমাকে এটাই বলবো যে যা করবে, যা বলবে ভেবে চিনতে বলো বাবা। না ঠাম্মি, আমি এমনিতেই একটা সিদ্ধান্ত নিতে অনেক দেরি করে ফেলেছি। আর সেই জন্যই হয়তো আমার চোখের সামনে সব শেষ হয়ে গেল। কিন্তু এবার আমি আর সেই এক ভুল করব না। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, পিসে মশাইকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। শুভ স্যার, আমি জানি না এই মুহূর্তে আপনার মনে ঠিক কি চলছে, কিন্তু আমি শুধু এটাই বলতে চাই যে ঠাকুমা যেটাই বলছে সেটা একদম ঠিক বলছে। ভগবান আমাদের আরেকটি সুযোগ দিয়েছেন এই পরিবারটাকে এক হওয়ার, সেটা হতে দিন। এটার ব্যাপারে ভাবুন প্লিজ। না সায়নী, তুমি আমাকে কনভিন্স করো না। তুমি তো ভালো মতন জানো যে ওনার দেওয়া প্রত্যেকটা কষ্ট আমি সহ্য করেছি এবং তার থেকে হওয়া প্রত্যেকটা সমস্যাকে সামলেছি, একা মিটিয়েছি আমি। আর আজ এতদিন বাদে আমাদের এই বাড়িতে খুশি পদার্পণ করেছে। আমি নিজের হাতে করে সবকিছু ধ্বংস করতে পারবো না। দাদা, দাদা ভুল তো আমিও করেছি, সবার মনে আমিও দুঃখ দিয়েছি, আমিও সবার বিশ্বাস ভেঙেছি। যদি ভুল একই রকম হয় তাহলে শাস্তি অন্যরকম কেন? আমার সঙ্গেও তো একই জিনিস হওয়া উচিত না দাদা? না নভ্যা, তুই বুঝতে পারছিস না। আমি বুঝতে পারছি, তুমি বুঝতে পারছো না দাদা। যদি তুমি আমায় ক্ষমা করতে পারো তাহলে পিসমশাইকে কেন নয়?